রাহুল লেখাপড়া শেষ করেছে, কিন্তু ঘুষ না দেওয়ার কারণে কোনো চাকরি হচ্ছে না। রাহুলের বিয়ে করার প্রায় 2 বছর হয়ে গেছে। সরকারি চাকরি না পাওয়ার কারণে রাহুল একটি কোম্পানিতে 10,000 টাকা বেতনের চাকরি করে। রাহুল তাড়াহুড়া করছে অফিসে যাওয়ার জন্য। তার স্ত্রী মালিয়া খাতুন খাটের উপরে বসে মোবাইল চাপছে। রাহুল ঘর থেকে চলে যাচ্ছে। মালিয়া বলল, কি ব্যাপার, না খেয়ে চলে যাচ্ছ কেন? রাহুল বলল, অফিসের সময় দেরি হয়ে গেছে, তাই আর নাস্তা খাওয়ার সময় নেই। রাহুল চলে যাওয়ার পর মালিয়া খাতুন হেসে হেসে কার সাথে যেন কথা বলছে। রাহুল অফিস থেকে এসে দেখে বিছানায় তার বউয়ের ফোন বাজছে। রাহুল ফোন রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে একজন ছেলে বলল, আমি তোমার বিকাশে 5,000 টাকা পাঠিয়ে দিয়েছি। রাহুল শোনার সাথে সাথে ফোনটি কেটে দিল এবং ভাবতে লাগলো, কোন ছেলে মালিয়ার ফোনে 5,000 টাকা পাঠালো? রাহুলের মাথায় বিভিন্ন প্রশ্ন ঘোরপাক শুরু করলো। ঠিক এই সময়ে স্ত্রী এসে বলল, কি ব্যাপার, তোমাকে কেন এত চিন্তিত মনে হচ্ছে? রাহুল বলল, না, এমনিতেই একটু ক্লান্ত লাগছে। আচ্ছা, তুমি এমনিতেই সকালে নাস্তা করে যাওনি, আসো এখন খেয়ে নেবে। না, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও, আমি বাজার থেকে খেয়ে এসেছি। রাহুলের পেটে প্রচুর খিদা, কিন্তু রাগ করে সে খেতে গেল না। রাহুল শুধু টাকা পাঠানোর বিষয়টা ভাবছে। পরের দিন রাহুল বিছানায় মন ভার করে বসে আছে। তার স্ত্রী এসে তাকে বলল, তুমি কি আজ অফিসে যাবে না? সে বলল, না, আমি আজ অফিসে যাব না। তার স্ত্রী তাকে বলল, তুমি যেহেতু আজকে বাসায় আছো, তাহলে আমি শহরের দিকে যেতে চাচ্ছিলাম। রাহুল মুখ ভার করে বলল, আচ্ছা ঠিক আছে, যাও। এরপর মালিয়া খাতুন ঘর থেকে বেরিয়ে চলে গেল। রাহুল মনে মনে ভাবছে, মালিয়ার পেছনে পেছনে গিয়ে আমাকে দেখতে হবে সে কোথায় যায়। এরপর রাহুলও ঘর থেকে বেরিয়ে গেল। মালিয়া তার বন্ধু রিপনের সাথে বসে বসে কথা বলছে। মালিয়া তার বন্ধুকে বলল, তুই আমার জন্য কি করলি? আমি যেটা বলেছি সেটা কি তোমার পক্ষে মেনে নেওয়া সম্ভব? রিপন বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনে কোনো কথা অমান্য করিনি, এটাও করব না। পেছন থেকে রাহুল সব কথা চুপি চুপি শুনে ফেলে এবং নিজেকে থামাতে না পেরে সেখান থেকে পেছনে হটিয়ে আসে। রাহুল বাসায় এসে সিদ্ধান্ত নিল যে সে আর বেঁচে থাকবে না, আত্মহত্যা করবে। এরপর দড়ি নিয়ে ফ্যানের মধ্যে ঝুলতে শুরু করলো। এর মধ্যে তার স্ত্রী চলে আসলো। এসে দেখে তার স্বামী আত্মহত্যা করার চেষ্টা করছে। মালিয়া খাতুন তাকে থামিয়ে বলল, কি ব্যাপার, তুমি হঠাৎ করে কি পাগলামি শুরু করেছো? আমি যা করছি ঠিকই করছি, পাগলামি নয়। তুমি আমাকে রেখে পরকীয়া করবে আর আমি তা মেনে নেব? এটা কখনোই হতে পারে না। এরপর মালিয়া কিছুটা বুঝতে পেরে বলল, আজ আমি তোমার চাকরির ব্যাপারে কথা বলার জন্য আমার এক বন্ধুর সাথে দেখা করতে গেছি। সে তোমার একটা সরকারি চাকরি ফাইনাল করেছে, আর তোমার চাকরির জন্য কিছু টাকা খরচ হয়েছে, সেটা আমি অনলাইনে কাজ করে পরিশোধ করেছি। এবার বউয়ের কথা শুনে রাহুলের সব ভুল ভেঙে গেল। আজকাল সমাজে পরকীয়া বিষয়টি এমনভাবে ছড়িয়ে পড়েছে যা একটি সংক্রামক রোগের মতো, আর এসব ঘটে খুব কাছের মানুষের সাথে। বন্ধুর বউ, বউয়ের বন্ধু, পরকীয়া প্রেমের এমন নিউজ আজকাল অহরহ। তাই রাহুল তার বউকে ওর বন্ধুর সাথে টাকা লেনদেন ও হেসে হেসে কথা বলতে একটু সন্দেহ করে বসেছিল। এটা যে কারোর প্রতি হতে পারে, কিন্তু এসব বিষয়ে ভালোভাবে না জেনে হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া একদমই ঠিক নয়। যদি মালিহা আর একটু পরে আসতো, তবে রাহুল হয়তো ততক্ষণে এপারে থাকতো না। পরকীয়া যেমন রয়েছে, স্বামী স্ত্রীর ভালোবাসা ও বিশ্বাস এখনো আছে। সুতরাং কোনো বিষয় ভালোভাবে না জেনে খোলামেলা আলোচনা না করে কখনো কেউ সিদ্ধান্ত নেবেন না। সন্দেহ নয়, মানুষকে ভালোবাসতে শিখুন।